নাকি তাদের যদি 1 থেকে 10 জন থাকে, সেটা যদি 11 থেকে 100 জন থাকে সেটা হচ্ছে মিডিয়াম। যদি 101 থেকে 500 জন থাকে তাহলে সেটা লাঞ্চ। আরো যদি বেশি তাদের এমপ্লয়ি থাকে, এমপ্লয়ি মানে ওয়ার্কার ওয়ার্কার থাকে, তার তো সেভাবে আমরা দিব। আমি মিডিয়াম দিয়ে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আমরা এখানে দেখবো আমাদের গোল তাহলে কি কি। এখানে তার কিছু কিছু ইয়া দেখা যাচ্ছে, চুজ বিজনেস অবজেক্টিভ। অবজেক্টিভটা কি? আমাদের বিজনেসের গোল কি হইতে পারে? আমরা ই কমার্স ওয়েবসাইটে কখনো আমাদের লিড কানেক্ট কখনো এটা আমাদের গোল হতে পারে না। আমাদের সেল হচ্ছে আমাদের গোল, ট্রাফিক হচ্ছে গোল, আমাদের হচ্ছে কি ইউজার এঙ্গেজমেন্ট, আমরা এটা একটা গোল হতে পারে। এবং আদারটা আমরা দিব না, আমাদের এই 3টা গোলটাই আমরা নিয়ে কাজ করবো। আপনারা যদি চান যে এটা দিব তাহলে দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমরা এই 3টা দিয়ে। এবং সেলস, ট্রাফিক এবং ইউজার এগুলো নিয়ে বললাম না। বিজনেস অবজেক্টিভ হচ্ছে কি, আপনি কোন পারপাসে তাদের আপনি ট্র্যাক করবেন, সেটাই হচ্ছে অবজেক্ট। এটা নিয়ে আর কি বলার কিছু নাই। So আমি ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর এইখানে দেখবেন আপনার আর একটা অপশন আসবে ইউনাইটেড কান্ট্রি সিলেকশনের। সো এটা আপনি দিতে পারেন না দিতে পারেন, কিন্তু আমি প্রেফার করি এইখানেও আপনি চেঞ্জ করে দিবেন, কারণ এখানে অনেকেই লক্ষ্য দেয় না। এখানে ডিরেক্ট এসে অ্যাকসেপ্ট দেয়। এখানে কি বলছে, আমরা গুগল অ্যানালাইটিক্সে গুগল ট্যাগ ম্যানেজার যে বলছিলাম তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন সেম এইখানে দিয়ে দিয়েছে। তাদের যে পলিসিটা, তারা পলিসি এখানে লিখে দিচ্ছে। সময় হলে আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। আমি এটা নিয়ে আর বললাম না। অবশ্যই এটা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। সব বিষয়ে আপনার লক্ষ্য রাখার পর আমরা যখন এখন শুরু করতেছি, আমরা দেখবো একজন বিগিনার থেকে এক্সপার্ট হয়ে যাবো, তখন আর এগুলো আমরা দেখবো। আমরা তখন এমনি আমার অটো হাত চলে যাবে কোথায় কি আছে। সো আমি অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। অ্যাকসেপ্ট দেওয়ার পরে কিন্তু আমার একটা ইয়া চলে আসছে, ড্যাশবোর্ড। সো আমরা এখন কিসের জন্য করতেছি? আমরা ওয়েবসাইটের জন্য করতেছি, অ্যান্ড্রয়েড না আইওএস? আমরা ওয়েবসাইটের জন্য যেহেতু করতেছি, আমরা ওয়েবসাইট দিব। ওয়েবসাইট দেওয়ার পর আমরা কোন ওয়েবসাইটের জন্য করতেছি, এখানে আমরা কিন্তু মাস্ট বি ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। ওয়েবসাইটের ইউআরএলটা এখন এখানে, এখানে ওয়েবসাইটের ইউআরএলটা এইচটিটিপি ছাড়া দিতে হবে, কারণ এইচটিটিপি এখানে আছে, সেজন্য আমরা দিয়ে দিব এখানে। আর এখানে বলে দিয়েছে কি ওয়েবসাইট ইউআরএল, এখানে বলছে স্ট্রিম নেম। সো এখানে আমরা আমাদের ওয়েবসাইট নেমটাই দিলাম। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন, ঠিক আছে। আপনি এইটুকু দিতে পারেন। তো আপনার নামও দিতে পারেন, আপনার বিজনেসের নাম দিতে পারেন, এটা আসলে কোনো ফ্যাক্ট না, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি আশা করি সবাই বিজনেসের নেম দিব, আমরা ওয়েবসাইটের নেম যেটা আছে সেটাই দিব, তারপর ক্রিয়েট করে ফেলবো। এখানে একটু লোড নিবে, একটু ওয়েট করবে। এখন ইনস্টল আমরা ম্যানুয়ালি করবো না, আমরা ওয়ার্ডপ্রেসে যাবে, আমরা ম্যানুয়ালি সবকিছু করবো। তো এখানে তারা কি একটা কোড দিয়ে দিচ্ছে, আর এখানে আবার একটা জাভাস্ক্রিপ্ট কোড দিচ্ছে, ঠিক আছে না। তারা কিন্তু বলে দিচ্ছে আবার ওইভাবে সেম প্রসেস, হেডারে অমুক জায়গায় বসাইতে হবে, ফুটারে বসাইতে হবে। কিন্তু আমরা কি একজন ডেভেলপার? আমরা তা তো করবো না। আমরা তো ভাই শর্টকাটের মানুষ, আমরা এটা ক্লিক করে বাদ দিয়ে দেবো। তো কি করবো? আমরা তো বলছিলাম যে আমরা এখন যা কিছুই করি না কেন, আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে করব। আমরা কখনোই আমরা কি কোড এডিটে ঝামেলায় যাব না, এটা মাথায় রাখতে হবে। আমরা ডেভেলপার না, আমি বারবার বলতেছি। যদি কোনো ক্লায়েন্ট এমনটা বলে যে আমি কোনো প্লাগইন ইউজ করতে পারবো না, অমুক ইউজ করতে পারবো না, তাহলে আপনি বলবেন যে ভাই তাহলে তুমি একজন ডেভেলপারকে হায়ার করো, আমি যে কোডগুলো দিব সেই কোডগুলো যে জায়গায় মতন বসাইতে বলবো সেই জায়গাগুলোতে যেন বসাই ফেলে। কারণ আপনি যখন কোড বসাই যাবেন, আপনি দেখবেন আপনি ভুল করছেনই। আপনি যদি আপনার ওয়েবসাইট সম্বন্ধে ধারণা থাকে, কোড সম্বন্ধে ধারণা থাকে, আপনি ভুল করবেন 100%। সো আমরা তখন এই জিনিসটা কপি করব। মেজারমেন্ট আইডি, এটা GA4 মেজারমেন্ট আইডিটা কপি করে নিলাম। তো এইখানে কিছুই পড়বো না, এখন আপাতত কিছুই দেখবো না, আমি এটা কোর্স করে দিব। নেক্সটে ক্লিক করবো। এখন কথা হচ্ছে এই যে বিষয়টা, এটা আমি কিন্তু ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এই এই জিনিসটা আবার কোথায় পাবো? এই জিনিসটা কোথায় পাবো? এটা কিন্তু একটা বোঝার বিষয়।
তো এই এই জিনিসটা আমরা কপি করে নিব। আমরা কপি করলাম। আমরা এখন যাব কি কোথায়? গুগল ট্যাগ ম্যানেজার। আমার গুগল ট্যাগ ম্যানেজার কোথায়? এইখানে। এইখানে আসার পর আমরা কি করব? এই যে ট্যাগ আছে না, এই ট্যাগটা ইয়ে করবো, ট্যাগে যাব। ট্যাগে যাওয়ার পর এখানে ক্লিক করবো নিউ ট্যাগে। নিউ ট্যাগের পর এখানে আমরা ট্যাগ কনফিগারেশনে উপরেরটায় ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিব কি গুগল ট্যাগ। আমরা এইখান থেকেও নিতে পারি। আমরা এই যে গুগল অ্যানালাইটিক্স এর ভিতরে গেলে আমরা এখানেও পাবো গুগল ট্যাগ। ওকে। আমরা আবার গুগল অ্যাডে যদি ঢুকি সেমই আমরা এই জিনিস পাবো। আমরা গুগল ট্যাগ নিলাম। আমরা এখানে কি করব? এই কোডটা বসাই দিব। এই কোডটা বসাই দেওয়ার পর এখানে কিছুই করব না, জাস্ট ট্রিগারে গিয়ে এখানে দুইটা আছে, অল পেজ ইনিশিয়ালাইজেশন অল পেজ আর কনসেন্ট ইনিশিয়ালাইজেশন অল পেজ। এখন কোনটা দিলে দিব? এই তিনটা বিষয় আমাদের ভালোভাবে জানতে হবে। অল পেজ এটা দিলেও কাজ করবে, ইনিশিয়ালাইজেশন অল পেজ দিলেও কাজ করবে, কিন্তু কনসেন্ট ইনিশিয়ালাইজেশন অল পেজ দিলে সেটা কাজ করবে না। কারণ এটা কনসেন্ট বলতে আমরা যখন যখন কনসেন্ট ইয়া যাব তখন আমরা দেখবো। আমি তো কিছুক্ষণ আগেই বলছি যে কনসেন্ট সেটা কুকি ব্যানার জন্য, কুকির জন্য। কুকি কি আমরা এখন জানি না। আমরা এটা জানি যে অল পেজ আর ইনিশিয়ালাইজেশন অল পেজ। অল পেজ আস্তে আস্তে এটা কাজ করবে না, হয়তো কিছুদিন পর এই বিষয়টা থাকবে না অল পেজ। সো আমাদের এটা প্র্যাকটিস করবো না, জীবনে এই ধরনের প্র্যাকটিস করবো না, কারণ এটা ব্যাক এন্ড ব্যাকডেট, এটা আগে চলতো। এখন আপডেট কি আসছে? ইনিশিয়ালাইজেশন অল পেজ। সো আমরা ইনিশিয়ালাইজেশন অল পেজ দিয়ে দেবো। দেওয়ার পর এইখানে কি লিখবো? GA4 কনফিগারেশন। GA4 GA4 কনফিগারেশন। সো ঠিক আছে, আমরা দেওয়ার পর সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পর অবশ্যই আমরা সাবমিট দিব। সাবমিট দেওয়ার পর আমরা যখন ক্লায়েন্টের কাজ করব অবশ্যই এখানে কি জন্য আমরা কি কাজটা করলাম সেখানে এখানে লিখে দিব, না হলে পরে ক্লায়েন্ট আমাদের প্যারা দিবে। কারণ তুমি এখানে কি চেঞ্জ করছো, হয়তো সে আগে থেকে কিছু ভুল করছে, ভুল করার পর আপনাকে দোষ দিবে যে তুমি এখানে কি করছো, হয়তো তোমার জন্যই ভুল। এই যে দায়ভারটা, এই দায়ভারটা যেন আমাদের আগে না না পড়ে, আমরা যেন বলতে পারি আমি এখানে এই চেঞ্জটা করছি, সেজন্য দিব এখানে কি গুগল অ্যানালাইটিক্স কনফিগারেশন। আমার ভুল হোক এখানে সমস্যা নাই, আমি দিলে পাবলিশ দিব। কারণ পাবলিশ দেওয়ার পর আমরা একটা বলছিলাম ভার্সন, এখানে ভার্সন চেঞ্জ হচ্ছে। আমি দুইটা ট্যাগ ইউজ করছি, এখানে দুইটা ট্যাগ শো করছে, আমি কোনো ট্রিগার ইউজ করি নাই, আমি কোনো ভেরিয়েবল ইউজ করি নাই, সেজন্য এই দুটা 0 0 দেখাচ্ছে, এখানে 2 হয়েছে। আমরা ওয়ার্ক স্পেসে যাব। যাওয়ার পর আমরা আবার কি করব? এই যে ওয়েবসাইটে প্রিভিউ করব, নতুবা একটা ইয়া দিব। দেওয়ার পর এখানে দেখেন যে আমার তেলে ওই যে ট্র্যাকটা আসছে না, সেটা কাজ করছে আমাদের। এই যে দেখেন সেটা আমার কাজ করছে। এখন কিভাবে বুঝবো যে এইটা? সো আমি যদি এখন গুগল ইয়া যাই, এখন আমরা যদি ভেরিয়েবলটা, আমি যদি আবার ট্যাগটা ওপেন করি, GA4 কনফিগারেশন, এখানে কি আমাদের কোড আর এই কোডের ঠিক আছে, মিল আছে? এই কোডের মিল আছে। FX কপি করি, হ্যাঁ, একদম হুবহু আছে, হুবহু কিন্তু আছে। হুম। সো আমার কি করলাম তাহলে, ওই ওয়েবসাইটের সাথে আমাদের, আমরা কি করলাম, ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালাইটিক্সও কি করে ফেললাম, সংযোগ করে ফেললাম। সংযোগ করছি কিনা? হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। কিন্তু আমি কোড এডিট করছি? করি নাই। আমি কোনো ওয়েবসাইটে কোনো কোড এডিট করি নাই, ওয়েবসাইটে ব্যাকএন্ডেও ঢুকি নাই, কোনো কিছুই করি নাই। আমি কার থ্রুতে করছি? গুগল ট্যাগ ম্যানেজার থ্রুতে করছি। এইটুকু কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। একজন মিউট করে একটু জাস্ট তো বলেন। কোশ্চেনটা হচ্ছে যে যখন বায়ার বা যে কোনো ক্লায়েন্ট আমাদের কাজ দিবে, তখন কি আমাদের নতুন করে কোনো ক্লায়েন্টের কাজের কথা আমরা পরে আসি, যে এই বিষয়টা মানে বুঝতে গেলে। অ্যানালিটিক্স এর বেসটা যেটা আছে এটাকে আবার নিউ করে খুলতে হবে, না এই ইয়াটা আছে এটা রাখতে হবে? হ্যাঁ, আরেকবার ক্লায়েন্টের এই যে, কাজের বিষয়টা পরে আসি, আমরা বুঝছেন কিনা সেটা বলি। হ্যাঁ বোঝা যাচ্ছে।
আচ্ছা, তাহলে বুঝছি। তাহলে আমরা আমরা তাহলে এখন কি করব? আমরা এখন যা কিছু করব গুগল ডকুমেন্ট দিয়ে করব। আমরা যদি এখন যা কিছু করব, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যে আমি আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে, তো সমস্যা নাই। যে তারা কি তোমরা কিভাবে করবা এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি যে গুগল অ্যানালাইটিক্স এ কিভাবে খুলবা, ঠিক আছে। আমি এই যে আমার ওই এটা পরে আপনারা এই লিঙ্কে ঢুকে ক্রিয়েট করবেন। আর মোস্ট ভালো প্র্যাকটিস হয় আপনারা নিজেই আগে নিজে দেখেন, চেষ্টা করেন। আমি এখন দিচ্ছি না, কারণ এই জিনিসটা খুব খারাপ। ঠিক আছে, আপনারা নিজে নিজেই একটু প্র্যাকটিস করবেন, তারপর যদি না পান। সো আশা করি এইটুক আমরা সবাই বুঝে গেছি। বুঝছি কি না? হুম। বুঝে গেছি। আর এটার বিষয়টা বলি, এখানে আমি ডিরেক্ট বসাই নাই, এখানে ডিরেক্ট কোডটা বসাই নাই। এই ডিরেক্ট কোডটা কিন্তু আমরা বসানো উচিত ছিল না, কারণ এই কোডটা আমি সব যখন ইভেন্ট যে আরো কিছু ইভেন্ট করব, আমরা আরো কিছু ট্যাগ করব, তখন এই ট্যাগটাই বারবার কপি পেস্ট করতে হবে। সো এই কপিটা কি করব, এটা একটা আমরা ভেরিয়েবল করে নিব। এটা কি করব, একটা ভেরিয়েবল করে নিব। এটা ভেরিয়েবল করে নিব। কি ভেরিয়েবল করে নিব? আমরা কি জানি? বিল্ট ইন ভেরিয়েবল, ইউজার ডিফাইন ভেরিয়েবল। আমরা বিল্ট ইন ভেরিয়েবল কি, বিল্ট ইন এগুলো গুগল ট্যাগ মার্কের ডিফল্ট। জাস্ট এখানে কনফিগারেশনে গিয়ে আমরা জাস্ট খালি এখানে টিক চিহ্ন দিব, এগুলো ইনেবল হবে। ঠিক আছে, এটা এখন বলতেছি না, আমরা স্টেপ বাই স্টেপ এই সবগুলো ইয়ার কাজ দেখবো। ঠিক আছে, বিল্ট ইন ভেরিয়েবল কোনটা কেন ইউজ করতেছি, কেন ইনেবল করবো, সবগুলো দেখবো। ইউজার ডিফাইন ভেরিয়েবল দিয়ে দেবো, কারণ আমাদের এই এই যে সবগুলাই একটু দেখবো আমরা কোনটা কি কাজ করতেছি, সবগুলাই দেখবো কিন্তু। ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তা নাই। আমরা যে ডাটাটা কোডটা ইউজ করবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট, পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হবে না। সেজন্য আমরা কি দিব, কনস্ট্যান্ট দিব, কারণ আমার ওই ডেটাটা পরিবর্তন হবে না। এখানে আমরা লিখে দিব GA4 মেজারমেন্ট আইডি, যদিও আমি ভুল করছি লেখাটা, মেজারমেন্ট আইডি, যাতে কি সবাই বুঝতে পারে যেটা আমাদের কি মেজারমেন্ট। এমন ভাবে দিব আপনার পরে যদি কেউ কাজ করে সেও যেন বুঝতে পারে যে সেটা আপনি এটা কি জন্য দিচ্ছেন। এমন কোনো আমরা লেখা লিখবো না উপরে, যাতে আমরা পরে অন্য কেউ বুঝতে না পারে। তখন আমরা গুগল আবার ট্যাগে যাই, কনফিগারেশনে যাই, GA4 কনফিগারেশনে গিয়ে এইটা আমরা চেঞ্জ করে দেব। আমরা সেকেন্ড ব্র্যাকেট দুইটা দিলে এখানে চলে আসে GA4, এটা শর্টকাট। আপনারা এখান থেকেও অ্যাড করতে পারেন এই GA4 মেজারমেন্ট আইডি। ঠিক আছে, এখান থেকেও আমরা পারি। আমরা এই প্লাস আইকন ক্লিক করলে এইখানেও আসবে এই GA4 মেজারমেন্ট আইডি। আবার এটা যদি আমরা না দিই, আমরা শর্টকাট যদি ইউজ করি, GA4 মেজারমেন্ট আইডি, ঠিক আছে, দেওয়ার পর আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা কিন্তু এটা ভুলবো না যে সাবমিট দিতে। সাবমিট যদি না দেই, সেটা কোড কিন্তু কাজ করবে না। যে 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 কোনো মেইন কোডটা বসার ক্ষেত্রে, যেমন আমরা মেইন কোড বলতে কি বলতেছি, যেমন GA4 মেজারমেন্ট আইডি, ফেসবুক পিক্সেল কোড, তারপরে স্ন্যাপচ্যাট পিক্সেল কোড, এই ধরনের যে কোডগুলো আছে, এগুলো করার পর অবশ্যই দিবেন। এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস। আপনি আপনি যে প্র্যাকটিস করছেন বিধায় আপনি দিবেন না এই জিনিসগুলো, এগুলো কিন্তু মাথায় রাখবেন। এগুলো কিন্তু সেন্সিটিভ বিষয়। ঠিক আছে, এগুলো বারবার বলতেছি কারণ এগুলা ভুল হয়ই। এগুলো ভুল হয়, আপনি দেখবেন বারবার এই মিস্টেকটাই করবেন। তো আমরা যদি এখন আবার প্রিভিউতে দেখবো যে ডাটা লেয়ারটা চলে আসছে। তো এখানে আমরা আমার ভুল হয়েছে, প্রিভিউ না দিয়ে এইখানে দেখানোই উচিত। আমি যে ওই ভেরিয়েবলটা করে দিলাম না, তারপর দেখবেন যে আমার এখানে কিন্তু ওই কোডটা আছেই। ঠিক আছে, আছে কি না, আছে। সো তাহলে আমরা সঠিকভাবে ইয়া হয়ে গেছে। তো আমরা এখন দেখবো যে ডাটা লেয়ারটা, আমি আরেকবার বুঝাই এই বিষয়টা।
সো দেখেন আমি যখন একটা পেজ ভিউ করছি না, পেজ ভিউ করছি, ইনিশিয়ালাইজেশন অল পেজ দেই নাই, এখন দেখবেন এই ট্যাগটা কি ফায়ার হয়েছে, ট্যাগটা কি করছে, ফায়ার করছে। কেন ফায়ার করছে? আমি যেই পেজে যাব, এই এই যে জিএফ কনফিগারেশন পেজটা এটা থাকবেই। কারণ আমি সব পেজেই, আমি এত এইখানে এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলোর সাথেই ইন্ডিকেট করে দিচ্ছি। সেই জন্য আমি যে পেজে যাই না কেন, এই গুগল জিএফ কনফিগারেশন গুগল অ্যানালাইটিক্স কোডটা সবসময় ফায়ার থাকবে, টিকটক পিক্সেলটাও সবসময় ফায়ার থাকবে। কারণ এগুলো আমরা কি অল পেজ দিছি, কিন্তু আমরা যদি নির্দিষ্ট একটা পেজে দিতাম যে ভিউ আইটেম প্রয়োগ করলে ওইটা একটা ফায়ার হবে, দেখেন যে ভিউ আইটেমে এই ইয়েটা ফায়ার হচ্ছে না। আমি কিন্তু নির্দিষ্ট করে কোনো অ্যাকশনে দেই নাই, আমি কিন্তু সব পেজেই দিচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার এখানে কি দেখাচ্ছি, আমরা এখন এই ভিউ আইটেমে গিয়ে এই ডাটা লেয়ারটা আমরা দেখবো আবার, তারপরে দেখবো যে আমার এই ডেটাগুলো ঠিকভাবে এই জায়গায় যাচ্ছে কিনা, আমাদের গুগল অ্যানালাইটিক্সে যাচ্ছে কিনা। হয়তো এখন নতুন আপডেট নিছি নাকি, ড্যাশবোর্ডে এখন যাচ্ছে না ভাই। একটু অপেক্ষা করেন, লোড দিতে দেন ওকে, ও তো আসেই নাই সেটাই এখনো। তো, 48 ঘন্টা সময় দেখাচ্ছে। কে বলছে এটা তো আগে 48 ঘন্টা সময় দেখাচ্ছে? এখানে লিখে দিয়েছি নিচে। আস্তে আস্তে, হুম, রিফ্রেশটা আপনি দিতেই দিচ্ছেন না আপনি। তো আমরা এখানে গিয়ে ডাটা দেখবো লাইভ টাইম, যেখানে আসতে এখানে সেটিং এ যাবো আগে, সেটিং এ ক্লিক দেওয়ার পর এখানে একটু স্ক্রল ডাউন করবো, দেখবো ডিবাগ ভিউয়ে আমার পেজ ভিউ হচ্ছে কিনা, আমার ইউজার আছে কিনা। দেখেন আমি যদি পেজ ভিউ করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, আমি যতগুলো পেজ ভিউ করছি এখানে দেখাচ্ছে। ফার্স্ট ভিজিট, স্ক্রল করছি, এগুলো হচ্ছে ডিফল্ট, এগুলো হচ্ছে ডিফল্ট, আপনাদের ডিফল্ট এগুলো আসবেই। ঠিক আছে, এগুলো জিএফ ডিফল্ট, কিন্তু আমার ইউজার আছে অ্যাক্টিভ কয়জন, একজন, আমি একজনেই তো অ্যাক্টিভ আছে, এখানে তো আর অন্য কেউ আছে নাই। সেজন্য কি দেখেন আমার লাইভ ইউজার একজন দেখাচ্ছে। আমি যদি হোম পেজে যাই, হোমে, হোমে গেলেও কিন্তু আমি দেখবো অ্যাক্টিভ ইউজার কতজন, একজন। সে কোথা থেকে ভিজিট করতেছে, বাংলাদেশ থেকে ভিজিট করতেছে। কিন্তু আমরা যদি অন্য অন্য প্ল্যাটফর্মে এগুলো সেট আপ করতাম তাহলে এগুলো আমরা দেখতে পারতাম। সো এইটুক তো ক্লিয়ার আমাদের ডাটা লেয়ার। ডাটা লেয়ার এই বিষয়টা কে কে বুঝে নাই কোন, না আমি আরো আগাবো, না এইটুকুই থাকবে, এখন আপনার উপর ডিপেন্ড করবে। হুম, কারা এইটুকুই থাক। সবাই আর এই একটু যে বলুন যে এইটুকুই থাকবে না আমি আরো আগাবো। এইটুকুই থাক, একটু দাদা পুনরায় এইটুকুই থাক। এইটুকুই থাক। এইটুকুই থাক, আর আগে দরকার নাই, এইটুকুই থাক। এইটুকুই থাক, ঠিক আছে, আপনাদের উপর ডিপেন্ড করবে। আর হ্যাঁ, আপনাদের সবার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? অবশ্যই। অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট আছে, তার মানে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট করে নেবো, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট। সেটা কি জন্য করি, যারা অ্যাড রান করে, করি, অ্যাডভার্টাইজমেন্ট করি, সেজন্য আমাদের কি লাগবে, ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটা লাগবে। ঠিক আছে, আমরা কি করব, সবাই ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটা করে নিব। কিভাবে নিব, business.facebook.overview এইটা নিবেন। ঠিক আছে, এই এই যে ইউআরএলটা আছে না, আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি। যদি কারো না খুলে সেক্ষেত্রে একটু বলবেন, আমার এই এই যে ব্রাউজারটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট নাই। ঠিক আছে, ফেসবুক না থাকার কারণে কিন্তু এইখানে এইরকম আসতেছে, এইখানে আসবে যে ক্রিয়েট, ক্রিয়েট লেখাটা আসবে। ঠিক আছে, আমার লগ ইন আসতেছে ফেসবুকে, আমি যদি দেখাই ফেসবুক ইভেন্ট ম্যানেজারটা, আমি কিন্তু এই সবগুলাই কিন্তু শর্ট শর্ট করে রাখি। কারণ কি, যাতে আমাদের খুঁজতে না হয় বারবার। লিঙ্কে খুঁজলে অনেক সময় দেখা যাচ্ছে অনেক লিঙ্ক আসে, গুগলের কারণে হাবিজাবি লিঙ্ক আসে। তো এই ধরনের আমরা তখন একটা অ্যাকাউন্ট পাবো, ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, আপনারা জাস্ট একটা কাজ হবে, আপনারা সবাই বিজনেস অ্যাকাউন্ট করে ফেলবেন। যদি না পান সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি আপনাদের হেল্প করবো খুলতে, কিন্তু চেষ্টা করবেন নিজে নিজেই করতে, খুলতে। ওকে, একটু কথা বলেন এখন। এখন আমাদের ক্লাস শেষ, আপনারা যদি বলছেন এটাই এনাফ, এখন আমরা এই পর্যন্তই শেষ করলাম আর কি ক্লাস। এখন যদি এই প্র্যাকটিস করতে কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন। আর এখন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এখন যতক্ষণ টাইম আছে আপনি প্রশ্ন করবেন, আমরা প্রশ্নের উপরেই যাব। কিন্তু আমাদের রিকোয়েস্ট থাকবে, ডোন্ট ফরগেট ক্রিয়েট
ফেসবুক বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট। ওকে, আমরা যাতে এই যে ওইগুলো প্র্যাকটিসের পাশাপাশি আমরা ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটার জন্য মাস্ট বি খুলি। কারণ আমাদের নেক্সট ক্লাসে আসবে, নেক্সট ক্লাস কি থাকবে, ফেসবুক পিক্সেল আর ওয়েব কন্টেইনার ট্র্যাকিং। ঠিক আছে, আমরা এর মধ্যে আরো অনেক কিছুই বিষয়ে জানবো, কিন্তু আপনারা আমাদের আমার রিকোয়েস্ট, আপনারা এই যে ফেসবুক বিজনেস ম্যানেজারটা একটু খুলে নিবেন। এখন প্রশ্ন করেন, প্রশ্ন করেন। প্রশ্ন হচ্ছে যে আমি প্রথমে 3-4 মিনিট তত একটা ভালোভাবে শুনতে পারিনি, কারণ ওই ঢুকতে ঢুকতে এই ধরনের প্রশ্ন এটা আপনি শুনতে পারেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার কোনো প্রশ্ন থাকলে বললেন। কাকা, অন্য কোনো প্রশ্ন? হ্যাঁ, এই যে ওয়েব অ্যানালিটিক্স যে অ্যাকাউন্টটা খুললো, হ্যাঁ। খোলার পরে যে ওই জায়গায় কোডটা আছে, কোডটাতে আমরা ডাইরেক্ট আগে বসাবো না, ভেরিয়েবলে বসাবো? ডাইরেক্ট না, আপনি কথা বসেই প্র্যাকটিস করেন। ভেরিয়েবলটা আমরা তো আস্তে আস্তেই আগাচ্ছি আর কি, আস্তে আমি দেখাইলাম জাস্ট। ভেরিয়েবলটা করে করলে ভালো হয়। আমরা ভেরিয়েবল কিভাবে করতে হয় আস্তে আস্তে করবো, যে এই বিষয়টা আমরা দেখবো আর কি। সপ্তাহে আপনারা আগেই ওই ডাইরেক্ট কোডটা বসেই প্র্যাকটিস করবেন। ও, এখন আছে, আমি একটা আর একটা বিষয় দেখাই। আমরা কিন্তু এইখানে আসার পর দেখবেন আর গুগল অ্যানালিটিক্স কোডটা পাচ্ছি না, ওই কোডটা আর পাচ্ছি না। সেক্ষেত্রে কি করবো, এখানে যদি যাই, রিপোর্টিং এ যাই, তাহলে ওই যে কোডটা আর খুঁজে পাচ্ছি না কোথাও। এরকম তো হতে পারে কপি হয়ে গেছে, আর আপনার নাই, কি নাই কোন তো মনে নাই যে কোডটা কোথায় কপি করছি, নাকি কপি করার পর অন্য একটা জিনিস কপি করছি, ওইটা চলে গেছে। তো তখন আমরা কি যাবো, সেটিং অ্যাডমিনে যাব। সেটিং ওই যে আইকনটায় অ্যাডমিন, যাওয়ার পর ডাটা স্ট্রিমে যাবো, এই যে ডাটা স্ট্রিম এখানে দিব। দেওয়ার পর এইখানে আবার ক্লিক করব, আমার ওই সেম কোডটা চলে আসছে। আসছে কিনা? আসছে। সো এইটা যেন এইটা অনেকেই মিস্টেক হবে। আপনার প্রথমে প্রথম খুঁজেই পাবেন না, পাবে না, এটা অনেক সমস্যা হবে। আগে ওইটুকু দেখেন। আরো প্রশ্ন? প্রশ্ন না করলে কিন্তু শিখতে পারবেন না। যতক্ষণে না প্রশ্ন করার মন মানসিকতা আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা শিখতে পারবেন না। আমি এটা বলে দিলাম। প্রশ্ন না আসলে আমরা বুঝবো যে আপনার সব ক্লিয়ার, সব ঠিক আছে। প্রশ্ন করেন, আজে বাজে প্রশ্ন করার সমস্যা নাই, শুনতে পারেনি এই ধরনের না, আমার মোবাইল অন্য ভালো একটা প্রশ্ন করেন। কারো কি প্রশ্ন নাই? কাকা এই ওই যে যে গুগল অ্যানালিটিক্স যে ইয়াটা আছে, এই যে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট যেটা আছে, অ্যাকাউন্ট কি আমাদের এটা একটাই থাকবে না আমাদের অন্য অ্যাকাউন্ট খুলতে হবে আপনার এটার যত ভিতরে? আপনি একটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, আপনি 100টা দিয়েও প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করবেন, আপনার প্র্যাকটিস করে যতগুলো লাগবে ততগুলো আপনি ক্রিয়েট করবেন। আপনার যদি মনে হচ্ছে যে না আমাকে আরেকবার ক্রিয়েট করা দরকার, আপনার যদি মনে হয় যে আমি একবার করছি আমার ওকে, তাহলে ওকে। সেটা আপনার মেধা, আপনার প্র্যাকটিস, আপনার চাহিদার আর ওই বিষয়। আর এখানে যে ইয়াটা আছে, কান্ট্রি সিলেক্টেড করা আছে যেটা, সেটা দাদা মানে যে দেশের যে যে আপনি দেশের বাংলাদেশে দিবেন, client এর সাথে সমস্যা কথা। নেই। আপনি বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশে দিয়ে করেন, সমস্যা কি? দাদা শেয়ার দিয়ে দেখা যায় না যে সমস্যাগুলো ওইটুকু দেখা দেন শেয়ার দিয়ে, শেয়ার দিয়ে কি দেবো, আমার স্ক্রিনে শেয়ারে আছে। মানে যার সমস্যা। না, এই ক্লাসের সমস্যা তো আমি এখন নিচ্ছি না, কারণ আপনি তো প্র্যাকটিসই করেন না, আপনি সমস্যা কি দেখাবেন? আপনার আগের ক্লাসে কোনো প্রশ্ন থাকলে করেন, আপনার এই ক্লাসের মধ্যে কোটা বোঝানোই করেন। আপনারা যদি চুপ করে থাকেন তাহলে তো কি বলি। আমি আমি বললাম যে যেখান থেকে প্রশ্নটা করতেছে ওই জায়গাটা প্রশ্নটার শেয়ার answer পাই গেছে, প্রশ্নটার ওই প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন। যার প্রশ্ন করছে ওই প্রশ্নটার অ্যান্সার আমি দিয়ে দিছি প্র্যাকটিসের জন্য, সেটা বলে দিয়ে দিছি। ওই অ্যাকাউন্ট করবে, ওর প্র্যাকটিস মনে যতগুলো আপনার কোনো বল থাকলে বলেন। আপনার যে কোনো এরকম যে আমরা আগের ক্লাসে গুগল ট্যাগ ম্যানেজার কি, আর একটা আমি যখন, আচ্ছা আমি কারো প্রশ্ন নাই, ঠিক আছে, সবাই সবকিছু বুঝছে। আমি প্রশ্ন করবো দুই একজন কাকে, টুডুল, গুগল ট্যাগ ম্যানেজার কাকে বলে? টুডুল আসি আমি, হ্যাঁ, আসো কি? আছি আছি দাদা, আছি। ট্যাগ ম্যানেজার কাকে বলে? ট্যাগ ম্যানেজার হচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, হয়েছে, চুপ হও, ওয়েবসাইট চুপ। সিরিজ। চুপ হও, বুঝছি, চুপ হও। দীপ্ত, মিউট কর টুডুল। দীপ্ত তুই ক দেখি। টেক ম্যানেজার হচ্ছে এমন একটা আমাদের মেজারমেন্ট টুলস বলতে যেটা বোঝায় আর কি,
যেটার সাহায্যে আমরা ওয়েবসাইটের কোনো পরিবর্তন বুঝছি করা ছাড়াই মানে যে কোনো ট্যাগ বসাতে পারি বা ইয়া করতে বুঝছি। পারি। ভালোভাবে বলতে হবে, ভালোভাবে কি বলতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার একটি কি ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, ট্যাগ ম্যানেজমেন্ট টুল যেটাকে বলি আমরা, যার সাহায্যে আমরা কি করি, কোনো ওয়েবসাইটের কোড পরিবর্তন ছাড়াই, তোমার কনসেপ্ট ঠিক আছে কিন্তু সুন্দরভাবে বলতে হবে, ক্লায়েন্টকে বলার সময় এইভাবে বললে হবে না, ক্লায়েন্টকে বলার সময় গুছিয়ে বলতে হবে। সো কল্যাণ, কল্যাণ আসিস, কল্যাণ আসিস, নাই। দীপক দা, দীপক দা আসি, আমরা কি ক্লাস বাদ দিয়ে কি কোথাও আড্ডা দিচ্ছি নাকি? এরকমটা না তো? হয়তো গজেন্দ্র আসিস, আছি 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 আছি। গজেন্দ্র ট্যাগ কাকে বলে? ট্যাগ, হুম, ট্যাগ হলো এমন একটা জিনিস মানে যেটা মানে অ্যাকশন নেবে আর কি, হ্যাঁ, অ্যাকশনটাই ট্যাগ। ওয়েবসাইটে ইউজারের অ্যাক্টিভিটি, হ্যাঁ, ওয়েবসাইটের ইউজারের অ্যাকশন, ওটাই। ওয়েবসাইটের ইউজারের অ্যাকশন। মিনাজুল, মিনাহাজ না, মিনার নাই কি জানি ভাই, আমার ফ্রেন্ড কোথায়? মিনারুল, শুনতে পাচ্ছি আমার কথা? হ্যাঁ পাচ্ছি। বন্ধু, ট্রিগার কি বন্ধু? টিকার এই মুহূর্তে বললি বন্ধু রে। এই দেখ মানে এতক্ষণ যে বলতেছি ভাই, প্রশ্ন কি আগের ক্লাসে কোনো ভাই কোনো প্রশ্নই নাই, তার মানে গোপাল দা, গোপাল দা, গোপাল দাও বলতে পারবে না, সেজন্য চুপ করে আছে। উত্তম ভাই, আছি আছি। উত্তম ভাই কি আছি? ট্রিগার কি? ঠিক আছে, কখন ইউজারের বিহেভ মানে আমরা মানে যখন ডাটাগুলো পাঠাবো তখন মানে কখন ডাটাগুলো ফায়ার হবে সেটা হচ্ছে ঠিক। অ্যাকশনটা কখন নিচ্ছে, ইউজার ওয়েবসাইটে আসার পর অ্যাকশনটা কখন নিচ্ছে সেটা হচ্ছে ট্রিগার। সুমন ভেরিয়েবল কি? আমার দুই সুমন আছে এখানে, যে সুমন আগের ক্লাসটা করছে সেই। ভেরিয়েবল কি সুমন? ভ্যারিয়েবল হচ্ছে যে ট্যাগ টিকের সমন্বয়ে যে কাজটা করা হয় সবগুলো। না, ভেরিয়েবলটা এটা না, ভেরিয়েবলটা এ, হচ্ছে, আচ্ছা দাঁড়াও, তুমি তোমার হয় নাই। কল্যাণ কি তুই আসিস? কল্যাণকে তো দেখতেছি না। কল্যাণ কি, কল্যাণ আছে তো, কথা কয় না কেন? হেডফোন ছাড়া আছে হরিদাও নাকি? সাথে আছে। হ্যাঁ, হরিদের সাথে আছে। এইভাবে তো প্রশ্ন করার সময় তো সবাই চুপ করে থাকেন, তাহলে কি হইবে কন, কিভাবে কি হইবে? এ আসলে বড় সমস্যা। হৃদয় বাবা, ভেরিয়েবল কি? কারণ ভেরিয়েবল হচ্ছে আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই এর জন্য যে সকল আমরা ডেটা, যেমন একটা ইউজারের কি করি আমরা, একটা প্রোডাক্টের কি কি থাকে, নেম হ্যাঁ, থাকে, নেম থাকে কি না, হ্যাঁ অবশ্যই। নাম থাকে, তারপর কি থাকে, প্রাইস থাকে, তারপর কি থাকে, কোয়ান্টিটি থাকে, কোয়ান্টিটি থাকে, এবং ক্যাটাগরি থাকে। এই এক একটা ক্যাটাগরি। একটা ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, আমি ফার্স্ট টাইমে বলছি, অনেকেই আবার বলছিলাম যে ইভেন্ট কি, ইভেন্ট, গজেন্দা ইভেন্ট কি? ট্যাগ ট্রিগার ভেরিয়েবল এই যখন ইভেন্ট হচ্ছে দাদা সমন্বয় ট্যাগ হলো টিকের ইভেন্ট হলো ভেরিয়েবলের তিনটের সম্বন্ধে তৈরি হয় সমন্বয়ে একজন ইভেন্ট। একজন গজেন্দাকে যাকে জিজ্ঞেস করবো তাকে সেই বলবে, সবাইকে জিজ্ঞেস করবো, গজেন্দাই কন। ইভেন্ট বলতে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল যে তিনটে আছে এর সমন্বয়ে গঠিত হয় যেটা, এটা যেমন ভেরিয়েবল সমন্বয়ে গঠিত হয় ইভেন্ট। event। আচ্ছা, দীপক দা, আপনি কি বলতে পারবেন যে ইভেন্ট প্যারামিটার কি? দীপক দা একটু আনমিউট করেন। আচ্ছা, বুঝতে পারছি আপনারা হয়তো বুঝলেন, সবকিছুই জানেন, কিন্তু সংখ্যাগুলা বা কেমনে কি হচ্ছে সেটা আমরা জানি না। আসলে আমরা কাজ করার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বায়ারের সাথে কমিউনিকেট করা, তাই কিনা? আমরা কাজ পারি কিনা বায়ার কিন্তু জানে না। আমি যদি ভালোভাবে কমিউনিকেট করতে পারি, বায়ার বুঝে নিবে, সে ভালো কাজ পারে। আমরা আমাদের সবকিছুতে যদি সুন্দরভাবে আনসার দেই, সে বুঝে যাবে যে কাজ পারে, আর আমরা যদি বলতে না পারি, সেটাই কিন্তু সমস্যা।
আমরা জানি, আমি জানি এখানে সবাই প্র্যাকটিস করছে, সবাই মন প্রাণ দিয়ে কাজ করছে, কিন্তু যখন প্রশ্ন করতেছি এটাকে কি বলে, এটা কি বললে, সেটা সঠিকভাবে কেউ বলতে পারলো না। কেন? আমার কি বোঝার মধ্যে কোনো ভুল আছে, না বুঝার ঘাটতি আছে, না আপনারা বুঝতে গেলে আরো 2-3 বার বলতে হবে, রিপিট করতে হবে, না কি করতে হবে সেটা বলেন আমাকে, একটু আইডিয়া দেন। আপনারা কেমনি বুঝবেন, আইডিয়াটা দিলে আমি বুঝতে পারবো আপনাদের যে কিভাবে হলে আপনি ভালো বুঝবেন। কেউ কি আইডিয়া দেওয়ার মতো নাই? হ্যালো গোপাল দা? বিষ্ণু, হ্যাঁ, একটা কাজ করা যায়। কাজটা হলো কিরকম, ট্যাগ কাকে বলে, টিয়ার কাকে বলে, এগুলো একটি গ্রুপে আর কি যদি লিখে দেওয়া যায় তো আর কি, পোস্ট দাদা করে দেয়, আমি গ্রুপে একটা শিট দিছি পোস্ট এই করা যেত। প্রশ্নটা, আর করার থেকে না করাই ভালো, কারণ আমি একটা ডকুমেন্ট দিছি ট্যাকটিক্যাল ভেরিয়েবল কাকে বলে এবং ভেরিয়েবল কয় প্রকার। আমি তো সেটা গ্রুপে একটা ডকুমেন্ট পাননি আপনি? সমস্যা কি আমার, মানে যে কোনো নোট নিয়ে বসি নেই, তো বসলে আর কি ভালো হতো। নোট নোট নিয়ে না দাদা, আমি তো আপনাদের একটা ডকুমেন্ট দিছি ট্যাকটিক্যাল ভেরিয়েবল গোল ট্যাগ, ওটা তো দিছি আমি একটা। আপনি আজকে দেখবেন আমাদের যে পিন করা যে আছে না গ্রুপের মধ্যে, দেখবেন উপরে পিন করা আছে কিছু কিছু জায়গা, যেমন প্রতি সপ্তাহে ক্লাস কি কয়টা হবে, 2টা করে হবে, হ্যাঁ, ওগুলো ওগুলো রবিবার আর দেখছি, ওগুলো এই ধরনের পিনটা ওইখানে 4টা পিন আছে। 4টার ওগুলো মধ্যে দেখছি। একটা পিন হচ্ছে আমাদের ডকুমেন্ট, গুগল ট্যাগ আমাদের ডকুমেন্ট আছে, সেটা ইংলিশে আছে, হুম। আপনি ক্লাস করে নেবেন। যদি তারপরেও না বুঝেন তাহলে আপনি পরবর্তীতে আমি এটা বুঝিয়ে দিব। এখন অন্য কোনো বিষয়, কারণ এই গ্রুপে অন্য কোনো সবসময় বিষয় প্রশ্ন বলতে করবেন, গ্রুপে সবসময় ইম্পর্টেন্ট কিছু যেগুলো, করবেন। হ্যালো, হুম। মানে যেগুলো মূল্যবান জিনিস, যেগুলো জানা আমাদের জরুরি, যেগুলো আমাদের জানতেই হবে, ওগুলো আর কি ওইভাবে ডকুমেন্ট করে দিলে আর কি ভালো হয়। সমস্যা নেই, হ্যাঁ, ইংলিশে হোক হ্যাঁ বাংলায় ডকুমেন্ট করে হোক, তো দিছি, সমস্যা নেই। ডকুমেন্ট করে দিছি, আপনার ভালোর জন্য দিছি, আপনারা দেখেন নাই, দেখলে তো এই প্রশ্নটা করতে নেই না। হুম। তারপর অন্য কাউকে গোপাল দাম কাকা লিখলেন। ওইটা আবার রিপিট করা যায় না? যেগুলা ডকুমেন্ট দিছেন ওগুলা তো খুঁজে পাই নাই। আচ্ছা তুমি তো দিব, আবার ওগুলা দিব, ওগুলা আর পিন করা আছে উপরে, ওই পিনটা দেখে নিন। তারপর আর কারো কল্যাণ, নেক্সট টাইম যেন এই ভুলটা না হয়। হরিদাও যেন থাকবে, তুই থাকবি, কিন্তু যখন আমি প্রশ্ন করবো তখনই তুই ইয়ার হেডফোন লাগাইবি। হেডফোন লাগাই নাই এইটা কোনো অজুহাত না ভাই, না, এতক্ষণ যে চিল্লাচ্ছি। হ্যাঁ গজনদা। এটা নয়, মেন কথা হচ্ছে আমরা যেটুকুই মানে ক্লাস তো চলতেছে নাকি, তো যেটুকুই শিখবো, কম শিখি সমস্যা নাই, এবং শেখার মতন শিখি। তাই আমি হ্যাঁ এইটা তো আপনাদের বললাম যে আপনারা কি এইটুকু শিখবেন না আমি আরো আগাবো, না, আপনারা ঠিক বললেন আছে, ঠিক আছে। আমি আমি যেটা বলি যে ফার্স্ট টাইম কিন্তু এটা তো আমাদের যারা প্রথম ফার্স্ট টাইম যে কোনো জিনিস শেখাইলে কিন্তু ইয়া হয় যে বুঝি না, দেখা যাচ্ছে কি হতে কি করতেছে, আবার মাউস ফাস্ট হয়ে যায়। এই জন্য আমি মনে করি যে পরে আর একটা ওভারভিউ দিলে ভালো হয়। হুম আচ্ছা, দাদা, হ্যাঁ। আচ্ছা আমি ওভারভিউ দিলাম, এই যে বিষয়টাই বললেন এটাই তো বলতে হবে, এটা না বললে আমি আমি বুঝলে? কিভাবে বুঝবো যে আপনাকে ওভারভিউ কারণ দিতে আমি হবে। টোটালি ভাবে এখন ভালোভাবে বুঝিনি আসলে কি, মাথায় গোলপাল খাচ্ছে এখন যাই হোক, আবার এখন একটা এখন ঠিক আছে, এখন চুপ করি, আমার আর 5 মিনিট আছে, 5 মিনিটে একটা ওভারভিউ দিয়ে দেই। কাকা, ঠিক আছে, কাকা পরের পরের একটা মিটিং এ ওভারভিউটা দেন, 5 মিনিট কি হইবে? পরে একটা মিটিং ওভারভিউ দিব। আর পরে আরেকটা লিঙ্ক করেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের সুবিধার্থে যেটা করা লাগে আমি লিঙ্ক দিব, ঠিক আছে, কিন্তু ওইটা ওভারভিউটা কোনো রেকর্ড করব না, আমাদের যা রেকর্ড হওয়ার হয়ে গেছে। আমরা আচ্ছা, আচ্ছা, কাকা। আচ্ছা, সমস্যা নেই, আবার রেকর্ড করার দরকার নেই। তারপর দিলে ভালো, ফার্স্ট থেকে। তারপর আর কিছু ভাই এইভাবে না বললে আমি কিভাবে বুঝবো, আপনারা যদি না বলেন। ভাই ভাতিজা যেগুলো আছেন, মানে একজন ভাতিজা আছে, 2জন, তারা সবাই তো ভাই হন, ভাই, বড় ভাই, দাদা, দাদারা রিকোয়েস্ট, মানে এইখানে এমনটা ভাবতেছেন না আমি টিচার, আমাকে টিচার জায়গায় বসেছেন, আপনারা স্টুডেন্টের জায়গায় আছেন, এমনটা কেন? আমরা সবাই একজন মানে মানে সহকর্মী একজন মনে করি। উত্তম আমাকে সেটা কিছু একটু ঠিক আছে। সাজেশন দে, যদি তোর কোনো আইডিয়া থাকে যে এইভাবে বুঝলে হয়তো ভালো হবে। উত্তম আছি? নাই মনে হয়। সমস্যা নেই, উত্তম, ভালো সমস্যা নাই না? বোঝাচ্ছিস। হুম। আর কারো? না, আর একটা ওভারভিউটা দিলে আর একটু ভালোভাবে আর একটু 3 মিনিট বুঝাও সময় হবে। আছে, 3 মিনিটে বলি কিছু গল্প করি, টুডুল তোর কোনো সমস্যা? তুই কন, সমস্যা নাই, এইখানে আমরাই, এখানে আর কেউ নাই। বল। এই ওভারভিউটা দিলে দা একটু একটু তো সমস্যা আছে, ওভারভিউটা দিলেই ঠিক হয়ে যাবে আমার মনে হয়। আচ্ছা সমস্যা নাই, আর যদি ওভারভিউ। তারপরেও যদি একটু সমস্যা থাকে তা ওটা
তো কারণ জানে মেলা। আরিফ ভাই যদিও কিছু এই লাস্ট টাইমে কিছু বলতে চাইছিল, কিন্তু ওনার খুব অসুস্থতার কারণে উনি আর কি বলতে পারতেছে না। উনি কিন্তু আসবে, এমনও ক্লাস আছে আমি কিছুই বলবো না, আরিফ ভাই সব বলবে। ঠিক আছে, আমি আপাতত আপনাদের বোঝার ক্ষেত্রে বেশি বেশি কথা বলা লাগতেছে, তো সেই জন্য আমিই বলতেছি, কারণ উনি একটু ব্যস্ত মানুষ। ঠিক আছে, তো আর কিছু বলার নাই, বলেন, এই 3 মিনিট গল্পই করি নেন, 2-1 মিনিট আছে, আর 2 মিনিট আছে, আর কিছু? ভাই নতুন মিটিং এ জয়েন দেন ভাই, আমি আসলে ব্যস্ত না, অসুস্থ, বুঝছেন? আমি কথা যাই বলবো, হোক, আপনি সমস্যা নাই। অসুস্থ ব্যস্ত একই। দীপক দা কিছুই না কম যে। দীপক দা, হ্যাঁ কৃষ্ণ, আমি কি কব, আমার তো সামনের সপ্তাহে ল্যাপটপ নেওয়ার কথা। ল্যাপটপ না নেওয়া পর্যন্ত মানে কোনো কাজ হচ্ছে না, বুঝছো? মোবাইল দিয়ে কিছুই করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন কত এটা আসলে দাদা, এটা এই আমি বলি, আমরা যে কাজটা শিখতেছি এটা কিন্তু কোনো মানে ছোটখাটো কাজ না। এটা কিন্তু কোনো ছোটখাটো কাজ না। আপনারা মনে করতে পারেন এই সামান্য কাজগুলো কপি পেস্ট করতেছে, হ্যান করে ওইখান থেকে করতেছে, এটা কোনো ছোট কাজ না। এটা কিন্তু অনেক, আপনার তো নতুন, আপনারা তো কিছু জানেন না এই বিষয়ে। যারা এই বিষয়ে আগে জানতো, আমি যদি তাকে প্রশ্ন করি সেও ঠিক মতন বলতে পারবে না, যদি সে ভালো করে ইয়া না করে। আর আমি কিন্তু একদিনে আসিনি, হয়তো বা আপনারা মনে করবেন যে আমার কোম্পানি বাদ দেওয়া কয়েকদিন হচ্ছে, কিন্তু আসলে না, আমি প্র্যাকটিস যদি আমি ওভারভিউতে দেওয়ার আগে আমি দেখাবো, আমার টাইম কাউন্টটা দেখাবো, আমি কত সময় করে দিয়েছি দিনে, আমি এটা দেখাবো। আচ্ছা, আমি পরে লিঙ্ক দিচ্ছি, এখন 1 মিনিট আছে, আর থাক 1 মিনিট আমরা কথা বলি। আমি দেখাবো যে আসলে আমি কতটা সময় দিয়েছিলাম আমি আর পিছনে, আজকে, আজকে এই পর্যায়ে আসার জন্য। ঠিক আছে, আসলে এটা এমন কাজ না যে আপনি চাইলেন হয়ে গেল, এটা হচ্ছে আপনার একটা স্কিল। তাই দেখে শুনে ফোন এটা দিয়ে স্কিল আপনি, আপনি অসম্ভব মরণ হয়ে যাচ্ছে। যতদিন আপনি বাঁচি থাকবেন জীবনে, ততদিন এই স্কিল কাজে লাগবে। এই জন্য মানে হুম। দেখতেছি কম্পিউটার একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখন বর্তমানে হয়ে দাঁড়াইছে। দাদা যত তাড়াতাড়ি পারলে এই সপ্তাহে কিনে নেন, আমার মনে হয়, যদি এইরকম থাকে। এই সপ্তাহে কিনার কথা, কল্যাণের সঙ্গে আমার যা কথা হয়েছে, হরির সঙ্গে কথা হয়েছে, মানে এই সপ্তাহে কেনার কথা। মানে আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে টাকা পয়সা চাইছি, দিতে চাইছি, হ্যাঁ, ওই সপ্তাহের যদি মধ্যে দিবে দিতে। একটু আগেই নেন, ওই যদি দিবে একটু আগেই নেন, এটাই আমি ইয়ে বলি। টুডুল কি জানি বলতে চাইলি, বল। শোনা দাদা এমনি হচ্ছে ইয়ে চাপা করছি। হুম, তারপর মিনারুল, তুই কিছু কবু না রে? কি কব, সবগুলো তো বলতেছে, সব ঠিকঠাক আছে। ভাই যেটা বললে একটা ওভারভিউ দিয়ে না না, মনে হয় যে নোটবুক করলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই যেগুলো সংজ্ঞাগুলা, এগুলা তো আচ্ছা টোটালি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওরবিউ দিচ্ছি, সমস্যা নাই। আর ক্লাস দেখে তো কাজ করা যাবে, এটা সমস্যা নাই। হুম, যদি ভুল সব ভাল সময় থাকে তাহলে অ্যাক্টিভ তো থাকবে, ক্লাস। ক্লাস ক্লাস করার সময় একটা রিকোয়েস্ট, ফোন, বাড়িতে কেউ ডাকলো, ফোন প্রস্রাব করার চাপ দিয়েছে খুব, ক্লাস বাদ দিয়ে চলে গেছি, এই ধরনের কাজগুলো যেন আমরা না করি, এটা মাস্ট বি, এটা একদম ইম্পর্টেন্ট। আপনি মরে এই